দর্শক, খুলনার পানখালী এলাকা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খুলনায় এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে, সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাবেন, সেই সাথে রেমাল মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আমরা সারাদিনই জানাচ্ছিলাম যে এই খুলনা অঞ্চলে, খুলনা পার্শ্ববর্তী অঞ্চলে এই যে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং এই যে এখন নদীতে এই মুহূর্তে রয়েছে জোয়ার, যেটা বলা হচ্ছে রাত যদি 11টা নাগাদ যদি এই উপকূল অতিক্রম করে তাহলে কিন্তু সেই প্রভাবটা কিন্তু মারাত্মক হতে পারে। আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনা অঞ্চলে যে সকল নদী রয়েছে এবং এই জেলাগুলোর উপর যে 3 থেকে 5 মিনিটের যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে, সেটা যদি হয় জোয়ারের সময় তাহলে কিন্তু তার প্রভাবটা অনেক মারাত্মক হতে পারে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে জোয়ারের সময় মাত্র 2 ফিট বা উপরেই কিন্তু এখানকার যে নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধটা কিন্তু মাত্র 2 ফিট উচ্চতায় রয়েছে। অর্থাৎ আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে যদি এই জলোচ্ছ্বাসটা যদি 3 থেকে 5 ফিট হয়ে থাকে এবং সেটা জোয়ারের সময় হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রভাবটা খুব ভয়ানক হতে পারে। এই অঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে। এইসব খুলনা অঞ্চলে যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, যেখানে বেড়িবাঁধ অনেক নাজুক অবস্থায় রয়েছে। এটা বছরের পর বছর এই বেড়িবাঁধগুলো সংস্কারের কথা বললেও কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড, সেটা যে কোনো কারণে হোক না কেন, সেই কাজগুলো কিন্তু সেটার কিন্তু একটা বেহাল দশা বলা যায়। এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত বেশ বাতাসে কিন্তু তীব্রতা এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। যদিও খুলনা জেলা প্রশাসন সহ আমরা আগেই জানিয়েছি যে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু রেখেছে জেলা প্রশাসন সহ দুর্যোগ প্রস্তুতি যে সকল সদস্য রয়েছে তারা কিন্তু সবাই সেই সতর্ক অবস্থায় রয়েছে। এই ছিল মোটামুটি বাবলি। এখন আমার কাছে খুলনা থেকে এখন পর্যন্ত এতটুকু রয়েছে।